আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। গতকালকে আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম যে শপিংয়ে গিয়েছি, ওখানে তো টুকটাক কেনাকাটা কিছু করেছিলাম। তারপরে আমরা আবার পর্দার দোকানে আসছিলাম পর্দা দেখতে। আমার আবার রোজার আগেই, মানে আমি সবসময় চেষ্টা করি রোজার আগেই যেগুলো কাজ থাকে ওগুলো সেরে নেওয়াটা আর কি। রোজার মধ্যে বেরোতে তেমন একটা ভালো লাগে না আমার প্রথমের দিকে আর কি। আর এমনিতে শপিংয়ের জন্য বেরোতেই হয়, কিন্তু আমি সাধারণত চেষ্টা করি একটু কমই বেরোনোর জন্য। তো এদিকে পর্দার দোকানে আসছি যে পর্দা নিব দেখে। পর্দা যেটা দেখি সেটাই সুন্দর লাগতেছে, যেটা দেখি সেটাই সুন্দর লাগতেছে। এত সুন্দর সুন্দর পর্দার কালেকশন আসছে, অনেক সুন্দর সুন্দর পর্দার কালেকশন। এই যে কালারটাও আমার খুব ভালো লাগছে, কিন্তু আপনার ভাইয়ের আবার এইটা ভালো লাগছে না। ওর আবার যে অফ হোয়াইট কালার যেগুলো, ওইটা ওর বেশি পছন্দ, আর আমার পার্পেল কালার পছন্দ হয়েছে। যাই হোক, সিদ্ধান্ত মিলায় পর্দা নেওয়া হয়েছে। সেটা আপনারা পরে ঈদের সময় যখন আমি পর্দাই করব তখন হচ্ছে দেখতে পারবেন, জানালায় যখন পর্দাগুলো দিব। তারপরে আসছে আবার বেডশিটের দোকানে। ওখান থেকে আবার এখান থেকে আমি বরাবরই বেডশিট নেই, এখানে সুন্দর সুন্দর বেডশিট থাকে। পরে এখান থেকে আমি আবার বেডশিট নিলাম। বেডশিট, আমারও বেডশিটের খুব শখ। বেডশিট দেখলেই আমার কিনতে ইচ্ছা করে শুধু একদম। তারপর ওখান থেকে বাসায় আসছি, আমাদের বাসার নিচেই তো, এর আগে আমি দেখিয়েছি এই জায়গাটা, যে এখানে টঙ্গের উপরে হোমমেড যত ফাস্টফুড বিক্রি হয় অনেক কিছু। পরে এখানে এসে সসেস আর চিকেন রোল নিলাম। আপনার ভাইয়া নেই, ও বাসায় চলে গেছে। একদম আমাদের বাসার নিচেই এই দোকানটা, আমাদের বিল্ডিংয়েরই এক ভাইয়া করে, ছোটো টঙের ভিতরে। কেকটাও সেল করে, গত 2 দিন ধরে বসে না ওখানে কেক নিয়ে। পরে ওইখানে চিকেন রোল খেয়েছি, এত মজা লাগছে হোমমেড বাসায় করাছে। তারপরে সসেসটাও বাসায় বানানো, খুব মজা লাগছে সসেস খেতে। প্রথমের দিকে তো আমার ভিডিও করতে মনেই ছিল না, পরে ভিডিও করেছি। আজকে আমি শাড়ি পরেছি, ইয়েলো কালারের শাড়ি পরলাম। ভাবলাম যে পরি নাই, পরে ফেলি, ফাল্গুনে পরতে পারবো কি না কি হয়। তো রান্না করছি একটু ভিন্ন রকম, এই দেখেন, এই হচ্ছে মাংস রান্না। এদিকে শাড়ি পরে মাংস ভুনা করছি, তারপরে তেলাপিয়া মাছ রান্না করলাম ক্যাপসিকাম দিয়ে মজা করে। আর এদিকে আমি রুটি পরোটা এগুলো হচ্ছে বানায় রেখে দিই হালকা সেকে। ঘুমের থেকে সকালে উঠে দুজন ভেজে খেয়ে নেই, ভালো লাগে। বা কেউ আসলে তাকে হঠাৎ করে পরোটাটা ভেজে দেওয়া যায় মাংসর সাথে। মজা হয়েছে? কেমন লাগছে? হ্যাঁ, তাই? হ্যাঁ, মারিয়ামিনা তো আসছে। তোমার কেমন লাগছে বলো? ভালো লাগছে অনেক। আর তুমি কালকে আমার জন্য রেখে দিও। ভাইয়া খাবে না? ধুবো না, খেতে হবে না। না, ভাইয়ার জন্য তো রাখতে হবে। খাও, তুমি খাও। আমি খাবো না, আমি খেয়েছি। বাই। মিনে করো। না, কেন তো খেলবা ঠাকুর দেন না, ডালা দিন না, দুধ দেন না, মরে গেলে আমায় ক্ষুধা পাইবেন না। ওরে কালা টান তোমার দুধ দেতাম, तेरे बात के रखे तुम्हें दाद लाऊंगा, थोड़ा था तेरा थे दर्द बाद लाऊंगा। তারপরে বলো। बापेन बारी थबी दूनी थबदन बानी, तीठा तीठा थबदना तुदा पानी, उठना तुदा पानी। বান্ধবী ললিতা তোমার কখন গায়ে ব্যথা গো, বান্ধবী ললিতা গো, আমি তোমাকে দানাই দিলাম ও প্রিয় তোমার। এদিকে এখন আলুর পরোটা বানিয়েছি। আলুর পরোটা দিয়ে দেখেন মচমচা করে বেশি করে আলু বানিয়েছি, আলুর পরোটা বানিয়েছি, সাথে চা আছে আর একটু আচার। আচারের মশলা দিয়ে বাজার দিয়ে একটু আলুর পরোটা খেতে দুর্দান্ত মজা লাগে। আর মিনহার নাচ তো দেখলেন, ও
ওদের বাসায় ওইটা গিয়েছিলাম, তো ওরকম নাচানাচি করতেছে একদম। আর এদিকে আমার সাথে কথা বলছি, স্কুলে কি একটা প্রোগ্রাম হয়েছে, ওটা কিভাবে কি করেছে সেটা আমাকে দেখাচ্ছে, সেটা আমাকে বলতেছো। তো আমি ওকে বলছি আরও আস্তে আস্তে বলো। এই যে আমার সোনাটাকে দেখেন, আমার সোনাটা একদম নরম, আমাকে বলছে কি বলবো। আমার বাবুটা আমাকে জিজ্ঞাসা করতেছে, আর মিনা মাশাল্লাহ পটপট পটপট করে বলে যাচ্ছে। ওই দেখেন বড়টা কেমন করতেছে, বলতে পারছে না ঠিক মতন, এই জন্য। আর মিনা মাশাল্লাহ কোনো জড়তা নেই, ওর মতন বলেই যাচ্ছে, সব কিছু করেই যাচ্ছে। এই সমস্ত ওর স্কুলে অনেক ভালোবাসে, ওর মিস্টার দুজনকেই ভালোবাসে। আর এটা আমি আরেকটা এখানে আসছিলাম, মার্কেটে গিয়েছিলাম, তো এটা নতুন দোকান দিয়েছে। ওখানে আমার আরেকটা পরিচিত দোকান ছিল, তো দোকানটা পাচ্ছি না, পর ওকে জিজ্ঞাসা করলাম তুমি কি এটা নতুন দিয়েছো ভাইয়া? তা বললো যে জি নতুন, ভালো সুন্দর সুন্দর, এটা 1 নম্বরে সব কিছুই, হেজাব, থ্রি পিস, শাড়ি সব কিছুই আছে ওইখানে। ভালো লাগলো দোকানটা দেখে। আমার আগের দোকানটাও ভালো ছিল, উনি এখান থেকে চলে গিয়েছে, অন্য জায়গায় চলে গেছে বললো, এই জন্য ওনাকে আর পাই নাই। তো মাশাআল্লাহ ঈদের সময় সবাই যাবে ওইখানে, আমি বলছি যে আপনার দোকান ইনশাআল্লাহ ভালো বেচা কেনা হবে, সবাই যাবে, দোয়া করি। টুকিটাকি ঈদের আগে কিছু কেনাকাটা করছি গিফটের জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।